অভিবাসন প্রক্রিয়া সহজ করতে প্রথমবারের মতো ইতালির সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৈধভাবে আরও বেশি সংখ্যক কর্মী নেবার কথা জানিয়েছে ইতালি। রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে দুদেশের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকায় সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি জানান, বাংলাদেশ থেকে বৈধভাবে আরও বেশি সংখ্যক কর্মী নিতে আগ্রহী তার দেশের সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বৈধ পথে যাওয়ার সুযোগের ফলে অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইতালি যাওয়ার সংখ্যা কমবে। বাংলাদেশ সরকার সৌদি, পর্তুগাল, সার্বিয়া সহ বিভিন্ন দেশে আরও বেশি সংখ্যক কর্মী পাঠাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।